এটা হচ্ছে কিভাবে? বইতে দেখলে মাথায় এলোমেলো লাগতেছে, কিন্তু আজকে আর কোনো এলোমেলো লাগবে না। আজকের পরে এই গ্লাইকোলাইসিস তোমার আর জীবনেও ভুল হবে না। যদি জীবনে ভুল হয় তাহলে আমার পড়ানো ছাড়ি দেওয়া উচিত। যুক্ত হওয়া উভয় ক্ষেত্রেই আমরা ইউজ করবো কাইনেস। কাইনেস কোত্থেকে আসছে? এস হচ্ছে অলওয়েজ এনজাইম। ফসফরেটটা আবার ভাবো, ফসফো ফ্রুক্টো, যেহেতু ফসফেট আর ফ্রুক্টোজ এই পাঁচটার ভুল হবে, তুমি নিজেই বলতে পারবা, নিজেই বলতে পারো কমন সেন্স। কমন রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো এইটার ক্লাসের মূলত কন্টেন্ট হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ। এটা মূলত বায়োলজি ফার্স্ট পেপারের নবম চ্যাপ্টারের অংশ। এখন অনেকে আমার মেসেজ দিচ্ছিল যে ভাইয়া এই জিনিসটা আমরা বুঝি না, নবম অধ্যায় কঠিন লাগে। যখন জিজ্ঞেস করলাম কোন বিষয়টা কঠিন লাগে, তখন অনেকেই বলে ভাইয়া এই যে প্রসেসগুলা গ্লাইকোলাইসিস বা পরবর্তী প্রসেসগুলো এগুলো কঠিন লাগে। তো আমি ভাবলাম আচ্ছা এখানে কঠিনের কি আছে। আমার মনে হয় যে বিষয়টা খুবই সহজ, আমরা সহজ করেই পড়বো। শব্দগুলা দেখে দেখে আমরা পড়বো। এখানে আমরা যা লিখেছি, কোথায় কি কি প্রভাবক হবে, কোন এনজাইম লাগবে, আমরা নিজে নিজে, আমরা এখানে কিন্তু এনজাইমগুলো লিখেও নেই, আমরা নিজে নিজে বাইট করে পড়বো শব্দগুলা থেকে। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলা দেখে খুবই ইজি ভাবে, কোনো কষ্টই হবে না তোমার ইনশাল্লাহ। আশা করি দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা আসো, তো আমাদের প্রথম যে বিষয় দেখো, আমরা মূলত কি করছি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস আগে আরেকটু বলি, সেটা হচ্ছে শ্বসনের প্রথম ধাপ কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? গ্লুকোজ থেকে গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হয়? এই যে পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ থেকে কি উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ হচ্ছে 6 কার্বনের, পাইরুভিক অ্যাসিডটি হচ্ছে 3 কার্বনের। মূলত 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয় একটা গ্লুকোজ থেকে। এখন এটা হচ্ছে প্রথম ধাপ। এটা সবাত এবং অবাত শ্বসন উভয়ের ক্ষেত্রে ঘটে। এটা হচ্ছে কমন ধাপ। এগুলো খুবই বেসিক কথাবার্তা। এখন আমরা এই মেকানিজমটা দেখবো যে আচ্ছা গ্লুকোজ থেকে, ভাইয়া গ্লুকোজ থেকে এই যে পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে কিভাবে? এটা হচ্ছে কিভাবে? বইতে দেখলে মাথায় এলোমেলো লাগতেছে, কিন্তু আজকে আর কোনো এলোমেলো লাগবে না। আজকে দেখবো যে পানির মতো সহজ। আসো আসো, তো দেখো প্রথম হচ্ছে কি, আমাদের গ্লুকোজ থেকে কি হয়েছে দেখো, গ্লুকোজ থেকে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। আমরা শুধু এখানেই দেখো, গ্লুকোজ থেকে প্রথম হয় গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এক্সট্রা কি আসতেছে? এক্সট্রা কি আসছে বলো তো? এক্সট্রা এই যে 6 ফসফেটটা আসছে, রাইট? আমার গ্লুকোজ ছিল, এই যে গ্লুকোজ ছিল, গ্লুকোজ আছে, এক্সট্রা করে এই যে 6 ফসফেটটা যুক্ত হয়েছে, রাইট? এখন আমি কয়েকটা জিনিস তোমাকে বলে দিব। এই যে ফসফেট যদি যুক্ত হয়, ফসফেট যুক্ত হওয়া বা ফসফেট রিমুভ হওয়া বা যুক্ত হওয়া উভয় ক্ষেত্রেই আমরা ইউজ করবো কাইনেস। কাইনেস কোত্থেকে আসছে? সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি? গতিশীল অবস্থা। ওই যে কাইনেটিক এনার্জি পড়ছো না ফিজিক্সে, সেখান থেকে কাইনেস। এস কেন? এই যে এস, সবসময় রাখবো এস। এস হচ্ছে অলওয়েজ এনজাইম। লাস্টে যদি এস থাকে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এনজাইম। তাহলে কি থাকবে? কাইনেস। আচ্ছা, তাহলে এটা আমরা কি বলছি? কাইনেস। এখন কি কাইনেস? দেখো এই যে গ্লুকোজ থেকে কি হচ্ছে? গ্লুকোজ, গ্লুকোজ 6 ফসফেট। দ্যাট মিনস আমরা কি বলতে পারি? গ্লুকোকাইনেস। কি বলতে পারি? গ্লুকোকাইনেস। দেখো দেখো সিম্পল জিনিস, গ্লুকোকাইনেস। কেন গ্লুকোকাইনেস? গ্লুকোজ গ্লুকোজ দুইটাই গ্লুকোজ, সাথে হচ্ছে অ্যাড হচ্ছে কি? ফসফেট। ফসফেট যদি অ্যাড হয় তার মানে কাইনেস। কি হচ্ছে? গ্লুকোকাইনেস। এটাকে আমরা বলতে পারি আবার হেক্সোকাইনেস। আচ্ছা ভাইয়া হেক্সোকাইনেস কেন? দেখো আচ্ছা হেক্সোকাইনেস কেন? কারণ এই যে গ্লুকোজের কার্বন কয়টা? 6টা। এটাকে আমরা বলতে পারি কি? হেক্সোস। ওই যে সেল কেমিস্ট্রিতে পড়ছো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। কেমন স্যাকারাইড? মনোস্যাকারাইড। পড়ছো না? হয়তো পড়ছো, নাহলে পড়বা। এই তো, তাহলে আমরা বলতে পারি কি? গ্লুকোকাইনেস অথবা হেক্সোকাইনেস। এটা রাজ্যে। এখন এখানে আরেকটা জিনিস দেখো, ফসফেট যে যুক্ত হচ্ছে, ফসফেট কি আকাশ থেকে আসছে? আকাশ থেকে তো আসে নাই, কোনো এক জায়গা থেকে আসছে, রাইট? কোন জায়গা থেকে আসছে? দেখো ফসফেট আসছে, আমরা যদি এটিপি কে ধরি, এটিপি, এটিপি ভেঙে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট হয়। এটা তুমি জানো না? এটা তো তুমি জানো নাকি? এই যে ফসফেট, ফসফেটটা এখানে যুক্ত হয়েছে, সিম্পল। এটিপি ভেঙে এডিপি তৈরি হচ্ছে, সাথে ফসফেট তৈরি হচ্ছে, ফসফেটটা এখানে যুক্ত হয়েছে,
সাথে হচ্ছে এখানে এটিপি থেকে এডিপি থেকে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে, এনজাইম কি লাগতেছে, গ্লুকোকাইনেস আর হেক্সোকাইনেস, সাথে এখানে ম্যাগনেসিয়াম 2+ লাগে আর কি। এটা মনে রাখবে, এটিপি যখন ভাঙে তখন মোস্ট অফ দ্য কেস ম্যাগনেসিয়াম 2+টা লাগে। আচ্ছা, এতটুকু বুঝছো, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার দেখি গ্লুকোজ 6-ফসফেট থেকে কি হয়েছে, ও ফ্রুক্টোজ 6-ফসফেট। দেখো কি কি মিল আছে, 6-ফসফেট, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নেই। আচ্ছা, তাহলে সমস্যাটা কি হয়েছে, গ্লুকোজ ছিল, হয়ে গেছে ফ্রুক্টোজ, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, ভাইয়া গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হয়ে গেছে, এখন কি করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ যদি হয়, গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলা কি, এগুলা পরস্পর আইসোমার না, মানে হেক্সোস সুগার না, ওই যে মনোস্যাকারাইড থেকে তোমরা সেল কেমিস্ট্রিতে পড়ছো না, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো তো 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড নাকি? যদি ওইখানেও সমস্যা থাকে, আমি দরকার ওই জিনিসটার একটা ক্লাস নেবো, ওই জিনিসগুলো কিন্তু যথেষ্ট ইজি আছে। গ্লুকোজ আর ফ্রুক্টোজ আপাতত মনে রাখে রেখি আইসোমার, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, পরস্পর আইসোমার। তাহলে আমরা বুঝে গেছি কি থাকবে, আইসোমার। এনজাইমটা কি হবে, আইসোমারেজ। কেন, ওই এস মানে এনজাইম, আইসোমারেজ, শেষে কি হবে, আইসোমারেজ। আমরা বুঝে গেছি কি আইসোমারেজ, দেখো তো কি আইসোমারেজ কি আছে এখানে, কি আছে দেখো, ফ্রুক্টোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ গ্লুকোজ, সরি ফ্রুক্টোজ ফসফেট, ফ্রুক্টোজ ফসফেট। তো আমরা বলবো কিভাবে, ফসফেটটা সবসময় আগে লিখবো, কি বলবো, ফসফো, এরপর লিখবে এই যে ফ্রুক্টো, ফ্রুক্টো, এরপর লিখবো আইসো মারেজ। দেখছো, দেখছো সহজ একটা জিনিস, ফসফো, ফসফেট থেকে যেহেতু ফ্রুক্টোজ আছে, ফ্রুক্টো উভয় এক অপরের কি, আইসোমার, আইসোমার, এস কেন, ট্যানজেন্ট। দেখছো কেমনে আমরা করবো এই জিনিসগুলো, ফসফো ফ্রুক্টো আইসোমারেজ, সিম্পল, দ্যাটস ভেরি সিম্পল। আচ্ছা, এই লাইনটা বুঝছো নিশ্চয়ই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি পরের জায়গায় কি আছে, ফ্রুক্টোজ 6-ফসফেট, দেখি কি হয়েছে, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, কি আছে তুমি, ফ্রুক্টোজ সেম, কোনো আইসোমার লাগবে না, কোনো ঝামেলা নেই। 6-ফসফেট ছিল, এখানে কি হয়েছে, 1,6-বিসফসফেট, মানে একটা এক্সট্রা ফসফেট যুক্ত হয়েছে, সিম্পল এটার মতো যুক্ত হয়েছে। দ্যাট মিনস ফ্রুক্টোজ কোথেকে আসছে, এই যে সরি ফসফেটটা কোথেকে আসছে, ওই জায়গার মতো সেম, বলবো কি, এটিপি ভেঙে এটিপি প্লাস ইনঅর্গানিক ফসফেটটা এখানে যুক্ত হয়ে গেছে, রাইট, সিম্পল। ফসফেট যদি যুক্ত হয় আমরা কি বলছি, কি হবে, কাইনেস আমরা বুঝে গেছি, এটা কি হবে, কাইনেস, যা ইচ্ছা কাইনেস, আচ্ছা কাইনেস আমরা লিখে দিলাম লাস্টে কাইনেস। আচ্ছা, তাহলে এটা কি হবে, এটা ফ্রুক্টোজ ছিল, ফ্রুক্টোজ ফসফেট, দেখো ফ্রুক্টোজ ফসফেট, শুধু 1,6 এর জন্য এই যে এক্সট্রা একটা হয়েছে এর জন্য কাইনেস, তাহলে বাকি কি আছে, ফসফেট আর ফ্রুক্টোজ, আগের মতো বলতে পারি ফসফো ফ্রুক্টো কাইনেস, কি হচ্ছে, ফসফো ফ্রুক্টো কাইনেস। বুঝতেছ, আসলে বুঝতেছ, পজ করে একটু আবার ভাবো, ফসফো ফ্রুক্টো, যেহেতু ফসফেট আর ফ্রুক্টোজ আছে, ফসফো ফ্রুক্টো কাইনেস, সিম্পল। তাহলে কি হচ্ছে, ফসফো ফ্রুক্টো কাইনেস, এই যে এনজাইমটা বুঝতে আমরা করে ফেলছি, কোনো সমস্যা হচ্ছে, কি তৈরি হয়েছে, ছিল ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, এখানে কি তৈরি হয়েছে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট, আর একটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3-ফসফেট, মানে এতক্ষণ কোনো চেঞ্জ হয় নাই, মানে 6 কার্বন 6 কার্বন 6 কার্বন 6 কার্বন, মানে প্রত্যেকবার গ্লুকোজের সাথে একবার ফসফেট যুক্ত হয়েছে, গ্লুকোজ একবার ফ্রুক্টোজ হয়েছে, ফসফেট যুক্ত হয়েছে, মানে এই আইসোমার আর যুক্ত হওয়া এতটুকুই ছিল। কিন্তু
এখন কি হয়েছে, পরেরটাতে এখানে এসে ভেঙে গেছে, 6 কার্বন ছিল, 3 কার্বনের 2টা তৈরি হয়েছে, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর একটা হচ্ছে অ্যাসিডন ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট। এটার প্রভাবক আমরা কিভাবে মনে রাখবো, এই যে অ্যালডিহাইড আছে এখান থেকে মনে রাখবো অ্যালডোলোস, অ্যালডোলেস সিম্পল, এই যে অ্যালডিহাইডটা এখান থেকে মনে রাখবো অ্যালডোলেস। হয়েছে এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো মূলত ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট এগুলো একে অপরের সাথে একে অপরের কি, যেহেতু 3 কার্বন, দেখো 3 কার্বন আইসোমার একে অপর থেকে রূপান্তর হয়ে যায়, রূপান্তর হয়, এরপর হচ্ছে বাকি প্রসেসটা হয়, রূপান্তর হতে পারে, যেহেতু রূপান্তর হতে পারে একে অপরের, এটাকে আমরা কি বলবো, আইসোমারেস। সিম্পল, আইসোমারেস কেন, 3 কার্বন, 3 কার্বন, 3 কার্বন বিশিষ্ট একে অপর আইসোমার, আর যেহেতু এস লাগবে, এনজাইমের হতে কি লাগবে, এস লাগবে, আইসোমারেস। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। এরপরে দেখো মূলত যেগুলো ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট তৈরি হয় সেগুলা কনভার্ট হয়ে গ্লিসারলডিহাইড ফসফেটে তৈরি হয়ে যায়, সেখান থেকে আবার পরবর্তী প্রসেসটা ঘটে আর কি। এটা মূলত এইভাবে চলে আসে এখানে। আচ্ছা, এবার দেখো মানে মূলত এটা ভেঙে আর কি, এটা মূলত ভেঙে এটা তৈরি হয়, তো যারা এটা তৈরি করে অ্যাসিডন ফসফেট ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট সেটা গ্লিসারলডিহাইড ফসফেটে পরিণত হয়। আচ্ছা, এরপরে দেখো গ্লিসারলডিহাইড ফসফেট থেকে দেখো ছিল ফসফেট হয়ে গেছে ফসফরিক অ্যাসিড, মানে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। খেয়াল করো ছিল গ্লিসারলডিহাইড 3 ফসফেট, কিন্তু মূলত ছিল ফসফেট হয়ে গেছে অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। দ্যাট মিনস এখানে একটা কি হয়েছে জানো, ভাঙছে, ওয়ান কাইন্ড অফ ভাঙছে। হ্যাঁ, এই যে ভাঙা, এই যে এখানে ভাঙা, যেহেতু ভাঙছে তার আমরা কি বলবো, ভাঙলে হচ্ছে ডিহাইড্রোজিনেস, সবসময় এটা মনে রাখবো। আচ্ছা, ডিহাইড্রোজিনেস আমরা লিখে ফেলছি ডিহাইড্রোজিনেস। এখন ঘটনা হচ্ছে কি ডিহাইড্রোজিনেস হবে, কি ডিহাইড্রোজিনেস, দেখো এখানে কি আছে, ফসফো গ্লিসারলডিহাইড, তাহলে ফসফেট আর গ্লিসারলডিহাইড এই দুটো মিলে হবে কি, ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেস, ফসফো আর এটা হচ্ছে গ্লিসারলডিহাইড, তাহলে ফসফো ডিহাইড্রোজিনেস। ক্লিয়ার? কেন, দেখো এটা যেহেতু ভাঙছে ডিহাইড্রোজিনেস, ওয়ান কাইন্ড অফ ভাঙছে ডিহাইড্রোজিনেস। আচ্ছা, এই যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, তাহলে কি আছে, ফসফেট, ফসফেট আমরা বলবো ফসফো, আর এই গ্লিসারলডিহাইড যে আছে গ্লিসারলডিহাইড আছে। সিম্পল, এতটুকু বুঝছো, এই যে 5 নম্বর ধাপ পর্যন্ত বুঝছো, আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে আসো, দেখছো না যথেষ্ট ইজি না, আশা আর ভুল হবে, এই যে 5টা এখন পর্যন্ত 5টা লিখছো, এই 5টা আর ভুল হবে, তুমি নিজেই বলতে পারবা, কমন সেন্স খাটাই বলতে পারবা। যখন হচ্ছে এই যে ব্যাখ্যাগুলো, যদি ভিতরের ব্যাখ্যাগুলো বুঝো, এনজাইমের কনসেপ্টটা বুঝতে পারলে নিজে বলতে পারবা অর্ক। আচ্ছা, এবার দেখো তাহলে এখান থেকে কি হয়েছে মূলত, দেখো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে এই এটা আর কি এরপর হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো ছিল বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে 1,3 বিসফসফেট, 2টা ফসফেট, 2 ফসফেট হয়ে গেছে এখানে 1 ফসফেট। তাহলে আগে কি হয়েছিল, ফসফেট এখানে কি হয়েছিল, অ্যাড হয়েছিল, এখানে রিমুভ হচ্ছে, অ্যাড ও রিমুভ উভয় ক্ষেত্রে আমরা কাইনেস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করবো, কাইনেস। তো আমরা বলে ফেলতে পারি যে কাইনেস, আগে কাইনেসটা লিখবে, কাইনেস, এটা আমরা বুঝে গেছি কাইনেস। তার কি কাইনেস হবে, দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড, এদিকে কি আছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, দ্যাট মিন্স সিম্পল হবে কি, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। অ্যাসিড কাইনেস, সিম্পল যা আছে তা। কাইনেস কেন, যেহেতু ফসফেট রিমুভ হচ্ছে, ফসফেট অ্যাড ও রিমুভ, কাইনেস কনফার্ম।
কোনো কথা ছাড়া কাইনেস। ফসফেট অ্যাড হচ্ছে আর রিমুভ হচ্ছে, আমরা ব্যবহার করে বলবো কাইনেস। কি কাইনেস? দুইটার ক্ষেত্রে ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড, দ্যাট মিনস হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। এখন এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি কি, ওইটার ক্ষেত্রে কি ছিল, এটিপি ভেঙে এডিপি আর অনঅর্গানিক ফসফেট হচ্ছে, এই যেহেতু একটা ফসফেট রিমুভ হচ্ছে, দ্যাট মিনস এডিপি এর সাথে এই ফসফেটটা যুক্ত হয়ে এটিপি তৈরি হবে। উচ্চ বিষয়টা কি হয়েছে, জাস্ট উল্টা, এই জিনিসটার উল্টা, নাথিং এলস। আচ্ছা, এরপর দেখো এডিপির সাথে কিছু ইনঅর্গানিক ফসফেট প্লাস এটিপি মিলে হচ্ছে এটিপি তৈরি হয়েছে। আচ্ছা, 6 নম্বর স্টেপ বুঝছো। আচ্ছা, এবার আসো পরের স্টেপ, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো সব ঠিক আছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড জাস্ট ছিল 3 আর 2। এটা মূলত কি আছে, একটা থেকে এটা হচ্ছে 3 নম্বর কার্বনে আর এটা হচ্ছে 2 নম্বর কার্বনে, দ্যাট মিনস এটাকে আমরা কি বলবো, মিউটেশন। মিউটেশন আমরা জিন পড়ছি না, জিন মিউটেশন ঘটে। মিউটেশন ঘটে কি হয় বলতো, কি হয় বলতো, আমাদের ক্যান্সার সেলগুলো যে তৈরি হয় এগুলো কিন্তু মিউটেশনের কারণে হয়। আচ্ছা, যাই হোক এগুলো অন্য বিষয়, আমরা ওইদিকে না যাই। তো মিউটেশন হচ্ছে মূলত কি হয়েছে, মিউটেশন হচ্ছে 3 নম্বর কার্বন থেকে 2 নম্বর কার্বনে শিফট হচ্ছে মিউটেশন। তো আমরা কি বলবো, মিউটেশন হলো সিম্পল জিনিস, মিউটেশনের জন্য মিউটেস আর এস কেন, মিউটেস, দ্যাট ইজ ভেরি সিম্পল একটা জিনিস। আচ্ছা, এরপরে দেখো ফসফোগ্লিসারিক 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনো পাইরুভেট, এই যে এটা কিভাবে মনে রাখবা, ইনল তৈরি হয়েছে, ইনল এখান থেকে মনে রাখবা, এইটার নাম ইনোলেস, ইনল তৈরি হয়েছে, দ্যাট ইজ ইনোলেস। দেখছো কোন জায়গা থেকে আসছে, ইনল তৈরি, দ্যাটস ইনোলেস। লাস্ট, এরপরে দেখো ফসফোইনো পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড, দেখো এই ফসফোইনো পুরোটা বাদ গেছে, হয়ে গেছে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড আছে, পাইরুভিক অ্যাসিড আছে, এটা পুরোটা বাদ গেছে আর কি। তাহলে লাস্ট স্টেপে কি হবে বলতো, যেহেতু এখান থেকে এখানে আসার পরে ফসফেটটা দেখো, ফসফেট আর ইনো একসাথে আর কি, ফসফেট আছে, ফসফেটটা এখানে কি হয়েছে, চলে গেছে, রিমুভ হয়ে গেছে, কি হবে তাহলে কাইনেস, ফসফেট অ্যাটো রিমুভ, কি কাইনেস, কোন কথা স্যার আমরা লিখবো কাইনেস। বুঝছো, এখন দেখো ফসফেনো পাইরুভিক অ্যাসিড, তাহলে এদিকে কি আছে, দুইটা থেকে আছে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, কারণ আমরা বলবো পাইরুভিক অ্যাসিড কাইনেস। দেখছো বিষয়টা ক্লিয়ার না, কত সিম্পল একটা জিনিস ছিল। আমরা মূলত আবার একটু সামারি করে দিই, পুরো বিষয়টা হচ্ছে কি, দেখো আমার গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়েছে, গ্লুকোজ থেকে যদি গ্লুকোজ 6 ফসফেট হয়, এক্সট্রা ফসফেট যুক্ত হয়েছে, এক্সট্রা ফসফেট, একটা ফসফেট তৈরি হয়েছে আর কি, যুক্ত হয়েছে আর কি, যেহেতু ফসফেট যুক্ত হয়েছে এটাকে আমরা বলবো কাইনেস। কি কাইনেস, দুইটা গ্লুকোজ, দ্যাট মিনস গ্লুকোকাইনেস অর হেক্সোকাইনেস। আর এটা ইনঅর্গানিক ফসফেটটা কোথেকে আসছে, এই যে এটিপি ভেঙে এডিপি আর সাথে ইনঅর্গানিক ফসফেট, এই ফসফেটটা এখানে যুক্ত হয়েছে। আচ্ছা, গ্লুকোজ থেকে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, মানে ফসফেটের কোনো চেঞ্জ নেই, বাট ফ্রুক্টোজ দ্যাট মিনস হচ্ছে আমাদের কি হচ্ছে, কি হচ্ছে বলতো, আইসোমার, এক অপরের আইসোমারস, দ্যাটস আইসোমারস, ফসফো ফ্রুক্টো আইসোমারস, ফসফো ফ্রুক্টো আইসোমারস। আচ্ছা, এবার দেখো, এবার একটা ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, একটা ফসফেট এক্সট্রা যোগ হয়েছে, এক্সট্রা যদি যোগ হয় তাহলে কাইনেস, তাহলে কি বলবো কাইনেস, এটা আমরা বুঝছি কাইনেস, তাহলে কি হবে ফসফো ফ্রুক্টো কাইনেস, সিম্পল। আচ্ছা, এরপরে পরটা হচ্ছে অ্যালডিহাইড তৈরি হয়েছে, দ্যাটস অ্যালডোনাস, আর এটা কি হবে আইসোমারেস, একে অপরের যেহেতু আইসোমারেস। আচ্ছা, এরপরে কি হবে দেখো, এরপরে জাস্ট এখান থেকে এটা ভাঙছে, দ্যাটস কি হবে, এই যে ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনাস, ডিহাইড্রোজিনাস, এখান থেকে একটা 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, একটা ফসফেট রিমুভ হয়েছে, রিমুভ আর অ্যাডো রিমুভ, ফসফেটের অ্যাডো রিমুভ কাইনেস, সাথে কি এসে ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস।
সিম্পল। এরপরে এখান থেকে এখানে আসছে সি থেকে জাস্ট টুতে মুভ করছে, দ্যাট মিনস মিউটেশন হচ্ছে, মিউটেজ। এখান থেকে ফসফিনল পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, যেহেতু ইনল হয়েছে দ্যাট মিনস ইনোলেজ। এরপরে দেখো ফসফেটটা বাইরে হয়েছে, রিমুভ হয়ে গেছে, দ্যাটস ওয়াই কাইনেস। তো কি কাইনেস? পাইরুভিক অ্যাসিড কাইনেস। আই থিঙ্ক আজকের পরে এই গ্লাইকোলাইসিস তোমার আর জীবনও ভুল হবে না। যদি জীবনে ভুল হয় তাহলে আমার পড়ানো ছাড়ি দেওয়া উচিত। আচ্ছা, তো ঠিক আছে, আরেকটি স্টেপ দেখি, সেটা হচ্ছে আমাদের সবগুলা ইরিভার্সিবল স্টেপ, মানে মোটামুটি সবগুলো হচ্ছে রিভার্সিবল, তিনটে হচ্ছে রিভার্সিবল, মানে সবগুলো হচ্ছে উভমুখী, তিনটে হচ্ছে একমুখী। কোন তিনটে একমুখী? 1, 3 আর 9। 9, 3 আর 1, আর সবগুলো হচ্ছে উভমুখী। সবগুলাই হচ্ছে আমার কি উভমুখী। এই যে আমরা দিয়ে দিচ্ছি। এখন কেন উভমুখী এটা আমরা দেখতেছি, ধরো এই যে, আচ্ছা এখন দেখো কেন উভমুখী। এই যে দেখো একমুখী, এখান থেকে যখন ফসফেট যুক্ত হচ্ছে, ফসফেট যত যুক্ত হয়, ফসফেট যুক্ত হওয়া সেখানে হচ্ছে রিভার্সিবল, আমি উল্টা বলতেছি, সবগুলোতেই রিভার্সিবল। ফসফেট যে যুক্ত হয় মানে সবগুলো উভমুখী। একমুখী কোনগুলা? যেটা ফসফেট যুক্ত হচ্ছে। ফসফেট যুক্ত হচ্ছে কত নম্বরে? 1 নম্বর বিক্রিয়া আর 3 নম্বর বিক্রিয়া। এই দুইটার ক্ষেত্রে ওরা একমুখী, কারণ ফসফেট আমার যুক্ত হচ্ছে, ফসফেট যুক্ত হচ্ছে, ওটা একমুখী। ক্লিয়ার? তাহলে 1 আর 3 কেন একমুখী? কারণ ফসফেট যুক্ত হচ্ছে। আর 9 নম্বরটা দেখো, লাস্টের স্টেপস, সেটা হচ্ছে ফসফেটটা রিমুভ হচ্ছে, তাও ফসফেটের হিসাব, ফসফিনল রিমুভ হচ্ছে, দ্যাটস ওয়াই একমুখী। তাহলে কোনটা একমুখী আর কোনটা দ্বিমুখী? উভমুখী সবগুলো 1, 3 আর 9, এই তিনটে হচ্ছে একমুখী। কেন? ফসফেট অ্যাড হওয়া আর রিমুভ হওয়া, এই কেসের কারণে। অ্যাড হলে একমুখী, আর ফসফেট শুধু রিমুভ হলে একমুখী না, ফসফেটের সাথে ফসফিনল রিমুভ হলে একমুখী। তো আশা করি তোমাদের আজকের এই পুরা গ্লাইকোলাইসিসের এই ভিডিওটা ভালো লাগছে। আশা করি তোমরা উপকৃত হবা। ছোট ভাই বোন যারা আছে, যদি পারো তাদের সাথেও শেয়ার করে দিও। তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের কোন বিষয়ে সমস্যা এটা কমেন্ট বক্সে লেখো, ইনশাল্লাহ ওই বিষয়ের সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।